তো এমজি মার্কেই একটা আগরওয়াল সুইট ছিল, ওখানে আমরা পুরি আর সবজি খেলাম আর সাথে চা খেলাম, ভালো লাগলো। খাবারটা ঠিক ছিল। 180 রুপিস নিয়েছে, যেটা আমাদের ওখানে হয়তো 40 টাকা, এখানে 180। এই যে এখানে আন্টি হেরে রয়েছে, এই আন্টির ছাতাটাই নিয়ে আমি গেলাম। এই যে দাদা একদম এখানে নিজে এখানে জব করছেন, আমাদের ছাতা ছিল না, ওই আন্টির কাছ থেকে নেওয়া হয়েছে। আর এই দাদাদের সাথে পরিচয় হয়েছে, দেখো কি তাড়াতাড়ি ভিতরে বসা যাক। এই যে আমাদের গাড়ি, আমাদের এখন আমি আজকে আর কি পিছনে সিট পেয়েছি, কালকে মিডলে সিট পাবো, আর তারপরে দিন আমি সামনে সিট পাবো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে আমরা গ্যাংটক থেকে বের হয়ে যাচ্ছি নর্থ সিকিমের জন্য, কারণ আমরা দুদিন এখানে ছিলাম। লোকাল যে রয়েছে গ্যাংটকে সেটা আমরা দেখে নিয়েছি, আর বাকি হোটেল থেকে আমাদের পারমিট করে দিয়েছে। আমাদের প্যাকেজ যেটা হয়েছে 2 নাইটস 3 ডেজ, তো সেটা আমরা মানে বুক করেছি এই হোটেল থেকে, যে ছিল আর কি ওনার, ওই আর কি করে দিয়েছে পারমিট সহ ওটা। আর বাকি এমজি মার্ক যে রয়েছে সেখানে ডেইলি বৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু বিকেলে কোনো মানুষই থাকছে না। তো ওই দাদাটা এখন গেছে, এখন নাকি খুব ভিড় লাগছে। তো চলো এমজি মার্কে যাওয়া যাক, ওখানে গিয়ে ব্রেকফাস্টটাও করবো, আর সাথে এখন মানে কেমন ভিড় হয়েছে সেটা দেখি। বিকালে যেটা ভিড় হয় সেটা কিন্তু এখন হচ্ছে, কারণ বিকেলে বৃষ্টি হচ্ছে, এখনো হালকা হালকা হচ্ছে, কিন্তু এখন আর কি ওরকমটা না যে একদম ভিজে যাবো, হালকা কিন্তু তবুও হচ্ছে। তো যাই হোক, চলো এমজি মার্কে গিয়ে একদম ব্রেকফাস্ট করে তারপরে দেখা হচ্ছে। হোটেল থেকে যখনই বাইরে বেরিয়েছি তখনই দেখি যে একদম বৃষ্টি বৃষ্টি শুরু। তো হোটেল থেকে আমাকে এই আমব্রেলা ছাতিটা দিল, তো এটা নিয়েই যাব, কারণ এখানে মানে কখন বৃষ্টি চলে আসে একদমই ঠিক নেই। মানে ওই দাদাটা বললো যে শুধু আয়, অনেক ভিড় আছে এমজি মার্কে, আর অমনি অমনি শুরু হয়ে গেল বৃষ্টি। তো যাই হোক, এই যে ছাতাটা দিয়েছে, এটা নিয়ে আমি এখন ঘুরে আছি ওখান থেকে। ছাতা দিয়ে চলে আসো না, এই পারে চলে আসো না। মা গো, না না না, ফাইনালি সব ছাতা টাতা নিয়ে এমজি মার্ক তবু ঘুরবেই। বৃষ্টি হচ্ছে প্রত্যেকদিন, এত বৃষ্টি, মানে এমজি মার্কে জমতেই দিচ্ছে না। আর সকালে একটু এখন জমেছিল, যেটা বললাম একটু আগে, আর বৃষ্টি এসে আবার সব ফাঁকা করে দিয়েছে। আর সব তো বাঙালি আসছে বাইরে থেকে মনে হচ্ছে, আর সবাই ঘোরার জন্যই মানে এমজি মার্কে আসার জন্যই ওয়েট করে থাকে কখন বৃষ্টি কমবে। আর বেশিরভাগটাই দেখলাম যে বৃষ্টি কমেই না, মানে পড়তেই থাকে। এখন তো আজকে 9:30 শুরু হয়ে গেছে, মানে দিনের বেলায়। আমরা যেদিন আসছিলাম সেদিন মোটামুটি কটার দিকে শুরু হয়েছিল, রাত্রে শুরু হয়েছিল। আর কালকেও আগের দিন 3টার পরে শুরু হয়েছে, আর আজকে 9:30 শুরু হয়ে গেছে। তো চলো এখন আমরা কোনো একটা দোকানে ঢুকে ব্রেকফাস্ট করবো। তো এমজি মার্কের পাশেই একটা দোকানে আগরওয়াল সুইট, সেখানে আমরা পুরি আর সবজি খাচ্ছি, সাথে চা বা কফি খাবো, আর তারপরে বাড়ি যাবো। আমাদের নর্থ সিকিমের যে গাড়ি সেটা হয়তো চলে আসছে হোটেল পাশে, ওখান থেকে উঠে নর্থ সিকিমের জন্য বাড়ি যাবো, মানে বের হয়ে যাবো। আর লাইনের ব্যাপারটা হচ্ছে, এখানে লাইন মানে আজকে আর কালকে থাকবে না, মানে ওই 7টা 9:30 দিকে যাবে সকালে, আর 6টার পরে কিন্তু আসবে। তো জানি না কেন, কিছু কাজটা চলছে হয়তো। তো চলো খেয়ে একবারে আমাদের হোটেলের সামনে যে গাড়ি নর্থ সিকিমের সেটাতে গিয়ে একবারে দেখা হচ্ছে। তো এমজি মার্কেই একটা আগরওয়াল সুইট ছিল, ওখানে আমরা পুরি আর সবজি খেলাম আর সাথে চা খেলাম, ভালো লাগলো। খাবারটা ঠিক ছিল। 180 রুপিস নিয়েছে, যেটা আমাদের ওখানে হয়তো 40 টাকা, এখানে 180। যাই হোক, ঠিকঠাক মানে ভালো লেগেছে, খাবারটা টেস্টি ছিল। আর এখন খুব জোরে কিন্তু বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে যাচ্ছি, তবু পা কিন্তু ভিজে যাচ্ছে, মানে সুতো ভিজে গেছে।
এখন হোটেলের সামনে যাব। আমাদের নর্থ সিকিমের বেরোনোর যে গাড়ি সেটা চলে আসবে। জানি না এরকম বৃষ্টি পড়লে নর্থ সিকিমে গিয়ে কী করবো। অনেকেই বলছে ওখানে বরফ জমে গেছে, মানে বরফ তো থাকেই কিন্তু এখন নাকি আরও বেশি বেশি। তো জানি না কী হবে, চলো যাওয়া যাক। সামনেটা দেখো কেমন বৃষ্টি পড়ছে। তো এমজি মার্কে যেখানে ছিলাম, মানে এটাও এমজি মার্কই, কিন্তু ওখানে একটু বেশি বৃষ্টি পড়ছিল, যেখানে একদম মেন পোপারটা আর কি। এখানে আগারওয়াল সুইট ছিল যেখানে খেলাম। আর তার থেকে একটু সামনে আসছি, এখানে কিন্তু অনেকটাই বৃষ্টি কম, মানে হালকা হালকা। মানে এই পাশেই বৃষ্টি পড়ছে জোরে, আবার একটু সামনে আসলাম ওখানে আর বৃষ্টি নেই। মানে কেমন যে হচ্ছে জানি না। তো যাই হোক, আমরা যাই হোটেলের সামনে। আমাদের হয়তো নর্থ সিকিমের যে গাড়ি সেটা হয়তো চলে আসছে। তো আমরা হোটেলের সামনে চলে আসছি, চলো একবারে গিয়ে দেখা হচ্ছে। আমরা হোটেল থেকে ভাড়িয়ে ট্যাক্সি নিয়ে নিয়েছি, মানে নর্থ সিকিমে যাবো। জানি না মানে মজা হবে কিনা, শুধু বৃষ্টি আর বৃষ্টি। হোটেল থেকে ভাড়ায় ট্যাক্সি দেয়, ওটুকুতেই ভিজে যাচ্ছি, এরকম একটা বৃষ্টি পড়ছে। তো ওয়াটারফল 3টা পড়তো আর কি নর্থ সিকিম যেতে যেতে, 2টো পড়তো আর একটা কি মানে 3টা পয়েন্ট পড়তো। তো মনে হয় আমরা নামতে পারবো না, কারণ বৃষ্টি পড়েই যাচ্ছে। এবার জানি না লাচুং তারপরে গুরুদাম্বার লেক ওগুলোতে পড়বে কিনা, জানি না, দেখি পড়ে কিনা। না পড়লে তো খুব ভালো, আর যদি পড়ে তাহলে আমাদের শুধু ওই গাড়ির মধ্যে দিয়েই ঘুরতে হবে, নিচে আর নামতে পারবো না। আর অনেকটাই ঠান্ডা বেড়ে গেছে এখানেই, কিন্তু মানে গ্যাংটকেই মোটামুটি ভালো ঠান্ডা লাগছে। তো দেখি মানে নর্থ সিকিম পৌঁছাতে পৌঁছাতে যদি বৃষ্টি কমে যায় তাহলে তো খুবই ভালো। তাহলে মানে যেতে যেতে যে 3টা সাইট সিন পড়বে সেখানে নামবো, আর যদি না হয় তাহলে একদম নর্থ সিকিমে গিয়ে দেখা হচ্ছে। তো চলো বাই বাই। অ্যাকচুয়ালি হয়েছে কি, যখনই আমরা মানে বাড়ালাম মানে যাবো নর্থ সিকিম, তখনই আমাদের যে গাড়িটা রয়েছে ওটা কিন্তু মানে পাংচার হয়ে গেছে। তো আমরা এমন জায়গায় ফেসে গেছি, মানে একটুখানি আসছে, বেশিক্ষণ আসেনি, তারপরে কিন্তু একদম পাংচার। তো এখন আমাদের ওই পাংচার ঠিক করছে যে ড্রাইভার আছে সে, আর সবগুলো পাহাড়ের নিচে একদম দাঁড়িয়ে আছে। আর আমরা এই যে আমাদের গাড়ি চলছে এখন ঠিকঠাক করা, একদম একটু বাড়াতে বাড়াতে একদম নিচে পড়ে যাচ্ছি। তো চেঞ্জ করবে না কি ওটা? হ্যাঁ চেঞ্জ করবে, তাহলে তো টাইট লাগবে না। ভাগ্যটা খুবই খারাপ, আর একদম ডট ডট জোরে বৃষ্টি পড়ছে। এই যে আমাদের গাড়ি, আমরা মানে এমন জায়গায় আছি যেখানে মানে কোনো দোকান টোকানও নেই যে এসে করবো, মানে স্টে করতে পারবো জায়গায়। তো দেখা যাক কতক্ষণে হচ্ছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে ড্রাইভারটা খেটে যাচ্ছে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে, ড্রাইভারটাকে একটু ধরো, ভিজে যাচ্ছে। ওই দাদাটাও খাটছে, আমরা সব একদম দাঁড়িয়ে আছি। আর বাকি যে যারা গার্লস রয়েছে তারা কিন্তু ওই কী বলে পাহাড়ের নিচে রয়েছে, মানে যেখানে বৃষ্টি পড়ছে না। তো আমি দেখাই ওদেরকেও। আরে এমন জায়গায় হয়েছে মানে কোনো দোকান টোকান কোনো কিচ্ছু নেই, একদম সব যেভাবে সেভাবে দাঁড়িয়ে আছে। ওই যে সব দাঁড়িয়ে আছে পাহাড়ের নিচে ঢুকে একদম সব। এই যে এখানে আন্টি হেরে রয়েছে, এই আন্টির ছাতাটাই নিয়ে আমি গেলাম। এই যে দাদা একদম এখানে নিজে এখানে জব করছেন, আমাদের ছাতা ছিল না, ওই আন্টির কাছ থেকে নেওয়া হয়েছে। আর এই দাদাদের সাথে পরিচয় হয়েছে, ঢুকে আছে সব এক দৌড়ে চলে যাবো, আর লাগবে না ছাতা। তোমাদের হয়ে গেছে গাড়ি ঠিক, আমরা এখন যাচ্ছি গাড়ির ভিতরে, সব আসতেছে পিছনে, বৃষ্টির বলতে ভিজতে ভিজতে যেতে হচ্ছে। আমার গোপরও ভিজতেছে। খোলো খোলো, গেট খোলো। ও মা, তো হয়ে গেল। বৃষ্টি পড়ে যাচ্ছে খুব জোরে, আমাদের ছাতা টাতা নাই, ভিজে গেছে, তার জন্য সব ভিজে গেছি। ওই যে স্বপ্নের দাদা, ওরাও ওদের ছাতা ছিল, তবে ওরা সেফ ছিল একটু। সব পাহাড়ের নিচে ঢুকেছিল, যেখানে বৃষ্টি পড়ছিল না। আর এখনই মানে ধোয়া ধোয়া বেরোচ্ছে মুখ থেকে। কাজ নেই, খালি ভিডিও বানায়। গাড়ি পাংচার সারানো হলো। হ্যাঁ হ্যাঁ, যাওয়া হবে আগে, মানে বেরোতে আসো। প্রথমে একটা প্রবলেম ফেস করতে হলো। আরে হাঁপিয়ে যাচ্ছে কেন তো?
এইগুলোই তো মজা। মাঝখানে এক জায়গায় আমাদের দাঁড়িয়েছে একটা সাইড সিন আছে। এটা হচ্ছে 7 জায়গা থেকে এই ওয়াটারফলটা এসে একই জায়গায় জড়ো হয়ে পড়তেছে, তার জন্য ওই 7 স্টেপ ওয়াটারফল এটাকে বলে। জানি না আমার আওয়াজ কতটা শোনা যাচ্ছে, কিন্তু ওয়াটারফলের অনেকটা জোরে আওয়াজ হচ্ছে, যার কারণে কিন্তু আমি জানি না আমার কাজটা ক্লিয়ার আসছে কিনা। তো চলো এই সামনে থেকে একদম ভিউটা দেখাবো। তুমি সামনে চলো। ও পালিয়ে গেছে, ও পালিয়ে গেছে। তো আমরা অনেকটা উপরে যাচ্ছি, এই ছিলাম, ওই দাদাটা বললো আরো অনেকটা উপরে যেতে হবে। তো এখান থেকে দেখা যাচ্ছে 7 জায়গা থেকে এই মানে জলটা পড়ছে এসে ওয়াটারফলটা। তো আমরা অনেকটা উপরে উঠে গেছি, আর ওই দাদার বউ হারিয়ে গেছিলো, বউকে খুঁজে আবার আসতেছে। আর এই দাদার সামনে রয়েছে সঞ্জয় দাদাটার নাম, আর এই দাদার ওয়াইফ। হ্যাঁ চলো চলো, আমরা অনেকটা উপরে যাচ্ছি একদম। এই যে ওয়াটারফলের সামনে দিক থেকে সিঁড়ি সিঁড়ি দেওয়া আছে একদম, যেখান থেকে ভিউটা ভালো দেখা যাবে। জানি না কেউ আছে কি না, কেউ তো আসছেনি, আমরা আসছি। ও একদম অনেকটা নিচে থেকে আসছি। এখানে এরকম জায়গা রয়েছে, সিটিং এরিয়া রয়েছে, আর এখানে হয়তো আগুন টাগুন জ্বালায়। জানি না এখানে এসে কে বসে, আমার তো বসার সাহস নেই। আর পিছন থেকে পুরো তোমরা উপর থেকে এখন নিচে নেমে যাচ্ছি, কারণ উপর থেকে ছবি তেমন কিন্তু ভালো নেওয়া যাচ্ছে না। আর সামনে ওয়াটারফল একদম 4টা আমরা দেখতে পেলাম, আর 3টা কিন্তু দেখা গেল না। দেখা যাক নিচ থেকে গিয়ে আরেকটা দেখা যায় কিনা। তো এখন আমরা চলে যাব, এই দাদারা এখানে ছোটো ছোটো করছে, আমাদের সাথেই আছে। আমি জানি না কতটা ভয়েসটা আমার ক্লিয়ার আসছে, আর আমার পাটা কিন্তু কেঁপে যাচ্ছে। জানি না কেন, ওই ঝর্ণার সামনে যখন দাঁড়িয়েছিলাম ওয়াটারফলের সামনে, তখন পাটা আমার একাই কিন্তু কাঁপছে, এখনও কাঁপছে। জানি না ঠান্ডার জন্য কাঁপছে না এমনি কাঁপছে। তো যাই হোক, এখন আমরা চলে যাবো গাড়িতে। অনেকটা কিন্তু আমাদের লেট হয়ে যাচ্ছে, অনেকক্ষণ আমরা উপরে টুপরে গেলাম। তো এখন আমাদের আবার গাড়িতে চলে যাবে, কারণ এরপরে আরেকটা ওয়াটারফল আছে। তো জানি না ওটা কী নাম, কিন্তু দাঁড়াবে ওখানেও বলছে। 3টা আর কি সাইড থাকবে, আর বাকি একদম নর্থ সিকিম দিয়ে তারপরে আবার হবে। তো চলো যাও যাক। তো 7 সিস্টার ওয়াটারফল থেকে আমরা মোটামুটি 1 ঘন্টার মতো আসছি, আর একটু 10 মিনিটের মতো গেলে আমাদের যে লাঞ্চ করার হোটেল সেখানে যাব। তো আমাদের যে প্রথমেই আসার সময় একটা পাংচার হয়ে গেছিলো, সেই টায়ারটাকে এখানে ঠিক করছে এই সামনেই। আর ওটা ঠিক হয়ে গেলে পরে আমরা 10 মিনিট গেলে পরে হোটেলটা পাবো। মানে লাঞ্চ করার টাইম অনেকটা অনেকটা পার হয়ে গেছে। তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আরও নাকি কথা মানে আমাদের সন্ধ্যা পার হয়ে যাবে বলছে, যে অনেকক্ষণ টাইম লাগবে। কারণ আমরা যেখানেই দাঁড়াচ্ছি ওই 7 সিস্টার ওয়াটারফল, ওখানে অনেকক্ষণ মানে লেট করেছি। তারপরে আরও একটা মাঝখানে স্টপেজ ছিল, ওখানে আমরা আবার দাঁড়াইনি, শুধু এমনি একটু ওয়েট করাইছিল 10-15 মিনিট, বাস তারপরে চলে আসছি। তো চলো একবারে হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে মানে নর্থ সিকিমে কোথায় নিয়ে যাচ্ছে, কোন হোটেলে রাখবে সে কিছুই জানি না, গিয়ে একদম তোমাদের বলবো। চলো, তো আমাদের হয়ে গেছে। আর টায়ারে যেটা ঢুকেছিল এত বড় মা গো, এটা ঢুকেছিল, এটা এখন বের হলো, বাকি ওটা ঠিক করে নিয়েছে। এখন আবার ওটা টায়ারটাকে এখানে ফিট করবে, তারপর আমরা গাড়িতে বসবো, তারপর চলে যাবো। 10 মিনিট গেলে আমাদের লাঞ্চের যে হোটেল সেখানে চলে আসবে, হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে চলো। रास्ते में जितना छोटा छोटा फॉल्स देख रहे हो ना, ये फॉल्स गोविंद और जोनी लिवर वाला है, छोटा छोटा। लास्ट में अमिताभ बच्चन वाटरफॉल्स है। हाँ।